আজকে এক্সপার্ট আইটি পার্কের সফলতার গল্প শোনার জন্য আমরা অনেকে এসেছি। এক্সপার্ট আইটি পার্ক দীর্ঘ 3 বছর সফলতার সাথে সমাপ্তির লগ্নে আজকে 3 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, সাথে সাথে 4র্থ বছর আমরা পদার্পণ করছি। এই অনুষ্ঠানে আগত এই মুহূর্তে যারা মঞ্চে নেই কিন্তু মঞ্চের সারিতে আছেন এবং প্রায় 400 ফ্রিল্যান্সার আমার সামনে আছেন এবং যেহেতু রেকর্ডিং হচ্ছে, যারা পরবর্তীতে ভিডিওতে দেখবেন সবাইকে এক্সপার্ট আইটি পার্কের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একজন শিক্ষক। আমি মূলত বিদ্যালয়ের ছোট ছোট কচিকাঁচা শিক্ষার্থীদেরকে পাঠদান করাই। আজকে মোটামুটি বড় ধরনের শিক্ষার্থী পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা ক্লাস নেই তখন ক্লাসে ধরেন যদি 50 জন শিক্ষার্থী থাকে, তো সেখানে কিছু শিক্ষার্থী থাকে যারা শিক্ষকের একদম নিজেকে চেঞ্জ করার জন্য, শিক্ষকের কথা শোনার জন্য যারা ক্লাসে আসেন, এবং কিছু শিক্ষার্থী আছে যারা পরিবার এবং বাবা মায়ের একটু তাগাদা পেয়েই তারা বিদ্যালয়ে আসেন। সেই ক্ষেত্রে সবাইকে যদি আমি 50 জনকে যদি হিসেব করি, সেখানে সবাই সফল হতে পারে না এবং সফল হয় না, সফল হতে তারা আসেও না। আমি মনে করি আজকে এইখানে যারা এসেছেন, আমি জানি এক্সপার্ট আইটি পার্ক এ পর্যন্ত প্রায় 5000 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু আজকে এখানে যারা এসেছেন আপনারা সবাই সফল প্রশিক্ষণার্থীরা এসেছেন এবং যারা জীবনে সফল হয়েছেন তারাই এখানে এসেছেন, তাই নয় কি? আচ্ছা, আসলে আমরা প্রত্যেকেই সফল হতে চাই, প্রত্যেকেই একটা আমাদের চিন্তা ভাবনা যে আমরা সফল হব, কিন্তু সফল হতে আমাদের অনেকগুলো স্বপ্ন দেখতে হয় এবং সেই স্বপ্নগুলো কেউ কেউ জেগে দেখে, কেউ কেউ আবার ঘুমিয়ে দেখে। জেগে যারা স্বপ্ন দেখেন তাদের স্বপ্নটাই বাস্তব হয়, ঠিক না? ঠিক। এটা APJ আবুল কালাম আজাদ আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, তাই না? যে স্বপ্ন জেগে জেগে দেখা হয় সেই স্বপ্নই বাস্তব স্বপ্ন। আমরা সেই স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করে আজকে এই পর্যায়ে এসেছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা একটা বিষয় একটু চিন্তা করি। আমরা সফল হতে চাই, সফলের সংজ্ঞাটা কি? সফলকে ইংরেজিতে বলে সাকসেস। সেই সাকসেস হওয়ার জন্য আমাদেরকে কিছু কার্যক্রম করতে হয়। আপনারা জানেন সাকসেসের ডেফিনেশনটা কি? সাকসেসের ডেফিনেশন হলো ইটস এ জার্নি, এ লং জার্নি। এটা কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। ইট হ্যাজ এ লট অফ সাকসেস স্টেপস। অনেকগুলো ধাপ আছে। আমরা যখন একটা ধাপ শেষ করি তখন আরেকটি ধাপে যাই। এইভাবে যেতে যেতেই আমাদের সাকসেসের সেই জার্নিটা লম্বা হয়। এইখানে আপনারা যারা এসেছেন, আপনারা জানেন, আপনারাও যারা সাকসেস হয়েছেন, এটা একদিনে হয়নি এবং একদিনেই আপনি হয়ে গেছেন যে আমি একজন শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার হয়ে গেছি। আজকে যেখানে শুনলাম 14,000 সে ডলার আর্ন করছে, তার সাকসেসের গল্পটাকে এতই ছোট না, কখনোই না। আমি যদি বলি আমি একজন শিক্ষক, শিক্ষকতা পেশায় আমিও একটা ফেস্টোরাল, যেই বিদ্যালয়ে যেতে ভালোভাবে রাস্তাও নেই, সেই বিদ্যালয়ের একজন শিক্ষক। আমার উচিত ছিল যেটা সাধারণত আমরা সমাজে দেখে থাকি, যে শিক্ষকরা যাবে, স্কুল যাবে, পায়জামা পাঞ্জাবি পরবে বা বিভিন্ন একটা আমাদের ড্রেস আপ আছে, আমরা জানি, কিন্তু সেই জায়গায় আমি নিজেকে আবদ্ধ রাখি নেই। আমি স্বপ্ন দেখেছি আমি একজন আদর্শ শিক্ষক হব। একজন আদর্শ শিক্ষক হতে হলে আমাকে মাল্টিমিডিয়ার মাধ্যমে এগোতে হবে, কারণ বর্তমান রেগুলেশন চলতেছে যে মাল্টিমিডিয়া রেগুলেশন, সেই রেগুলেশনেই আমাকে সাকসেস হতে হবে। তখন আমি শুরু করলাম, ICTটাকে বেছে নিলাম। আমি দিন দিন নিজেকে শানিত করার চেষ্টা করেছি, সাথে সাথে আমি আমার পার্শ্ববর্তী যে শিক্ষকগুলো আছে তাদেরকেও সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু এই চিন্তা আমাকে এমন অবস্থা করেছে যে আমি একটা সময় মনে হয় যেন ICTটাই আমার জীবন,
আমার শিক্ষার্থী এবং আমার আইসিটি এই দুইটাই আমার জীবন, তখন আমার আশপাশের সকল আমার কলিগ বৃন্দরা আমাকে বলতেন যে উনি ডিজিটাল সন্ন্যাসী। আমি জানি আজকে আপনারা যারা এখানে ফ্রিল্যান্সিং করতেছেন, সাকসেস হয়েছেন, আপনারা এমন অসংখ্য কথা শুনেছেন, তাই না? শুনেছেন। এই শোনা থেকেই একদিন আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি এই জায়গা থেকে এই আইসিটি ডিজিটাল সন্ন্যাসী হওয়ার দরুনেই মূলত আমাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে আমি কক্সবাজারে বিমানে করে চড়ে আমি একটি সম্মাননা পেয়েছি। শুধু এটাই নয়, ব্রিটিশ কাউন্সিল, আপনারা জানেন ব্রিটিশ কাউন্সিলে আমি কাজ করেছি, ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেয়েছি, এবং আমি এখন একজন সফল উদ্যোক্তা হিসাবে আমি রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পেয়েছি। আমি বললাম শুধু এতটুকুই যে আপনি ডিজিটাল সন্ন্যাসী না হয়ে, আপনি ফ্রিল্যান্সিং এর সন্ন্যাসী না হয়ে আপনি কখনো সাকসেস হননি। আর যারা হতে চাচ্ছেন সন্ন্যাসী না হয়ে কেউই সাকসেস হতে পারবেন না।